আমি অনেক দিন ওষুধ খাচ্ছিলাম। কতদিন? প্রায় তো 6-7 বছর হবে রেগুলার। বছর। আর আমার 13-14টা ওষুধ ছিল। আমি ইন্ডিয়া থেকেও ঘুরে আসছি। হ্যাঁ। ফ্যাটি লিভার ছিল, এগুলো সব ভালো হয়ে গেছে আমার ইনশাআল্লাহ। মানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হ্যাঁ। বলতেছি বুঝতে পারতেছি না, এক্সাইটেডমেন্ট বেশি হ্যাঁ। স্যারের কাছে। আর স্যারকে এত আপন লাগে আমার, সবাই বলে সারাদিন খালি এটাই শুনিস, খালি এটাই শুনিস। আমি সব সময় তার হলো লাইভ দিয়ে কাজ করতেছি, সব সময় 24 ঘন্টায় চলে আমার এখানে। 24 ঘন্টা চলে না, ঘুমান তো আপনি। না না, বলতেছি এক্সাইটমেন্টে কি বলতেছি না বলতেছি, মানে ইমোশনাল, হ্যাঁ, মানে ঠিক বলছেন। এখানে আর অনেক বিবেক কাজ emotional। করছে না, আবেগ কাজ হ্যাঁ, করছে। হ্যাঁ, বিবেক তারপরে বোধহয় বলে হয়ে যে গেছে, আবেগ আবেগ কাজ করতেছে। এখন শোনেন, ওই যে ওই বলে কি একজন, আমার এরকম অনেক আগের কথা, আমি এটা আগেই বলতাম প্রায়, বলে যে স্যার আই এম এ বিগ ফ্যান অফ ইউ। হ্যাঁ, তো সারা রাত আপনার ভিডিও দেখে আমি কি হয়েছে, আমি বলছি রাত্রে ঘুমাইতে, আর তুমি সারা রাত ভিডিও দেখে বিগ ফ্যান। ঘুমে যাই, তাহলে রাতে মোবাইল ব্যবহার করা নিষেধ। হ্যাঁ, সন্ধ্যার পরে মোবাইল ব্যবহার নিষেধ। হ্যাঁ, মানে বিশেষ করে যারা রুগী আছে, স্ক্রিন টাইম যাদের ব্লু লাইট গুলো যাচ্ছে। হ্যাঁ, এবং খুব মজার ব্যাপার কি জানেন, আমার কিন্তু আগে চোখে চশমা লাগতো, তো এই লাইফস্টাইল ফলো করে এখন আমার আর চশমা লাগে না আলহামদুলিল্লাহ। এখন চশমা লাগে না, এখন আমি আলহামদুলিল্লাহ স্পষ্ট দেখতে পাই, ওই পিছনের ওই সবুজ দেয়াল পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি। আর আগে আমি এই এই 3 রো এর পরের গুলো ঝাপসা দেখতাম, তো পিছনে দুষ্টামি করে কিনা দেখতে হইলে আগে চশমা লাগতো, নাহলে পিছনের এদেরকে ঝাপসা দেখতাম। এখন কিন্তু ওই যে ভাই টুপি পরা, হ্যাঁ যে লড়াছড়া করতে আছে তারাও দেখতেছি। হ্যাঁ, ও এখন কিন্তু আমার চোখের আড়ালে চলে গেছে। দেখি আপনি দাঁড়ান, টুপি, কালো টুপি, তা কালো না নীল টুপি আর কি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, ওকে, বসেন। হ্যাঁ, ঠিক আছে। না মানে দেখতেছি আর কি ওরেও, তো স্পষ্টই দেখতে পাচ্ছি ও হাসতেছে এখন দাঁত বের করে, সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওর মুখের রেখাও বুঝতে পারতেছে, কারণ মুখের রেখা না দেখলে তো আমি বুঝবো না যে ওকে এনজয় করতেছে না বিরক্ত হচ্ছে, আমাকে তো দেখতে হয় যে কারা কিভাবে নিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন? আগে কিছু করতাম না, শুধু হাঁটাহাঁটি করতাম, আর শরীরটা এত দুর্বল ছিল, মনে হচ্ছিল যে উঠতেই পারবো না এরকম। এখন ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়তেছি, আবার আমি 4.5 ঘন্টার মতো যোগা ব্যায়াম করি, সকালে 2 ঘন্টা, 7টা মনে করেন 5টা 15 থেকে শুরু করি, প্রায় 9:15 পর্যন্ত। তারপর রাতের আবার 7:30টা থেকে শুরু করি, প্রায় মানে 9টা 15 পর্যন্ত। এগুলা মানে যোগ ব্যায়াম করতেছি। এত শক্তি আর এত এনার্জি, আমার ভিতরে ভিতরে অনেক অসুখ ছিল, যেমন মনে করেন যে ওই যে দুর্বল লাগতো, মাথা ব্যথা করতো, এগুলা যে আস্তে আস্তে কতগুলান যে রিভার্স হয়ে গেছে আমি নিজেও বুঝতেছি না আমার কি কি ছিল আর কি কি নাই। এবং ভিটামিন ডি ছিল তার 25, আশা করি এখন বেড়েছে। এবং খেয়াল করেন আজকে কিন্তু তার শুধু হোমায়োটাই টেস্ট করানো হয়েছে, আর থাইরয়েডের টেস্ট করানো হয়েছে আজকে। আরো এর আগের দিন যে অনেকগুলো টেস্ট ছিল ওগুলো কিন্তু আজকে আর কিছুই করানো হয়নি। তার মানে আপনি এরপরে, কারণ কি এটা তার আজকে এইগুলো করালো যেগুলো দরকার, আবার প্রয়োজনে পরের মাসে আবার দেখলো, বা 2 মাস পরে ভিটামিন ডি দেখলো, এইভাবে আপনারা 2-3 মাস পরে আস্তে আস্তে এইভাবে ফলো আপ করতে পারেন। এবং যার যার আর্থিক সঙ্গতি অনুযায়ী, মানে একটা রাস্তার ফকিরও যে লাইফস্টাইল মানা সম্ভব যদি তার নলেজ থাকে, জ্ঞানটা লাগবে। আপনারা যে আরেকটা কথা বলি, সেটা একদম বাস্তব, সেটা হচ্ছে আমার বাসায় একটা আমার হেল্পিং হ্যান্ড আছে, সে আসে বাসায় এসে কাজ করে, সে বলে যে আপা আপনি এগুলা করতেছেন, এগুলা করতেছেন, আমি তুই ফ্রিটা আগে মান, এরকম বলতেছি আমি, তুই রোদে হাঁট, সকালবেলা উঠে দৌড়াদৌড়ি কর, মানে সয়াবিনের তেল খাস না, সরিষার তেল খা, এরকম বলতে বলতে ও মেয়েটার প্রচুর গ্যাস ছিল, গ্যাস ভালো হয়, এখন এসে বলতেছে আমি শুধু একটু সরিষার তেল খাই আর সকালে একটু উঠি, তাই আমার আর গ্যাসটা কি ভালো হয়ে গেল, তাহলে ওই ডাক্তারকে কি আমি দেখাতে পারবো না? বলছি পারবি না কেন, পারবি, আমার সাথে যাস। আলহামদুলিল্লাহ। তা এটা সোজা কথা হলো, ফ্রিগুলো আগে মানেন। আপনি যদি জানেন, যে কোনো লোক যদি আপনি 8টা শ্বাসের ব্যায়াম করেন, একটু রোজা রাখেন, আর্লি ঘুমান, ভোরে ওঠেন, রোদরে যান, ঘাসে হাঁটেন, ফ্রিগুলো করলেও দেখবেন অনেক আপনি ভালো। তারপর আপনি যখন মনে করবেন যে না আমার আরও শক্তি দরকার, এনার্জি দরকার, তখন আপনি একটা একটা করে প্রোডাক্ট নেন, খান ধীরে ধীরে, তখন আপনার টাকায়ও কষ্ট হবে না, তখন আপনার মানতেও কোনো অসুবিধা হবে না। আমার কথা বুঝতে পারছেন? এটা আসলে মেন্টালিটির ব্যাপার, যে আমরা কিন্তু এই যে গরিবের কথা বললো, দেখেন আমাদের যে গরিব আমরা চিনি, আমি বলি একজন গরিব, সে হলো মানুষের বাড়িতে কাজ করে, আর তার হাজবেন্ড হচ্ছে সে হলো আর একটা কাজ করে, কিন্তু এই গরিব লোকটাই বাবা খায়, ইয়াবা খায়। হ্যাঁ, এবং একবার বাবা খেতে তার 2-2.5 হাজার টাকা করে একদিনে খরচ আছে। তার মানে সে মাসে মাসে কত টাকার বাবা খায়? ওরে হয় বাইরে নেন, নাইলে চুপ করে থাকবে। হ্যাঁ, শব্দ করলে এখানে রাখা যাবে নাকি, বুঝেন নাই কথা? তো যেই গরিব লোকটা বাবা খায়, তা প্রায় মাসে হিসাব করেন কত টাকা সে বাবা খায়, বুঝেন নাই কথা? সবসময় যে আবার বাবা খাইতে পারে তা না, অনেক সময় ইনকাম কম থাকলে খাইতে কম পারে, ইনকাম থাকলে একটু বেশি পারে,
কিন্তু তার মাসে 30-40 হাজার টাকা তার বাবার পিছনে যাচ্ছে। বাবা মানে বুঝেন তো, ইয়াবা খায়, মানে এই বাপের জন্য না। তাহলে গরিবরাও কিন্তু তারা দেখেন খরচ করে। তাহলে এরা যদি অন্তত স্বাস্থ্যের জন্য খরচ করতো, তাহলে সে একটু সরিষার তেল ঘি খাইতো, আর সে অল্পই খাওয়া লাগতো, আর বাকি ফ্রিগুলা মাইনা তারা অনেক সুস্থ থাকতে পারতো। কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে বাবাকে নিজের সর্বনাশ করতেছে, এবং যখন চিকিৎসার প্রয়োজন হবে তখন গিয়ে মসজিদের সামনে দাঁড়াবে হাত পাতার জন্য। যখন হার্টের সমস্যা হবে তখন গিয়ে মসজিদের সামনে দাঁড়াবে হাত পাতার জন্য। কিন্তু এখন কিন্তু হাজার হাজার টাকা সে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বাবা খাচ্ছে, ডাল খাচ্ছে, বা বিভিন্ন নেশা করছে। হ্যাঁ, দেখেন এরা কিন্তু অনেক টাকা ইনকাম করে। একজন রিক্সাওয়ালা তা মাসে 40,000 টাকা ইনকাম করা কোনো বিষয় না তার জন্য। যদি পরিশ্রম করে সে 40-50 হাজার টাকাও ইনকাম করতে পারে, যদি ভালো করে আসে পরিশ্রম করে। কিন্তু সে কি করতেছে, এই টাকাগুলো প্রতিদিনের টাকা, অনেক টাকা সে গাঁজা খাইয়া এটা করে, সবাই বলছে না কিন্তু অনেকেই নষ্ট করে। কথা বুঝতে পারছেন? এবং ওর ওয়াইফ কি বাড়িতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, তারও ইনকাম খারাপ না। এক একটা বাসা থেকে ধরেন 6,000, 7,000, 8,000 টাকা পাইলে 5টা বাসায় 5-7 35-40 হাজার টাকা সেও ইনকাম করে। তাহলে তাদের মাসিক ইনকাম 80,000 টাকা, 60,000 টাকা থেকে 80,000 টাকা মাসিক ইনকাম, স্বামী স্ত্রীর মিলে। বুঝতে পারছেন? কম না কিন্তু। কে ঠিক বলছি না? ধরেন আপনাদের বাসায় যারা এরকম কাজ করে, যারা কত হাজার টাকা দেন আপনারা, এরকম আছে না? যা বলছি এই ধরনের আছে না, যারা ছুটা হিসেবে কাজ করে, কয়েকটা বাসায় করতেছে, এবং সকালে থেকে স্টার্ট করে তারা রাত 10টা পর্যন্ত 9টা পর্যন্ত কাজ করে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।